হবে কিনা তুমি দেখবা। এক্ষুনি তোমাকে বাদ দি, কাল বিকেলে চলে আইবো। হ্যাঁ বাদ দি দেখো দিনি, তোমার কপালে একটা হিজড়া জুটবে না। কি বললে তুমি? আমার কপালে একটা হিজড়াও জুটবে না। দাঁড়াও, এক্ষুনি তোমাকে তালাক দি, বিকেলে আসছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই তুই বিনি অন্যায় এই মেয়েটাকে বাদ দিলি কেন? এ লোকটা আবার কি বলছে? আমাকে বাদ দেবে কেন? আমরা এমনি আর কি মারছি? আর কি মারছি মানে? আমি নিজের কানে শুনলাম তোমার স্বামী তোমাকে তালাক দিলো। তোমাদের দুজনাকে আর এক জায়গায় রাখা যাবে না। এই শাহিন, এই মেয়েটাকে বাপের বাড়ি ছুঁয়ে গা। মরু সাহেব, আপনি একই বলছেন। আমার বউকে তো আমি আর কি মারতে মারতে বলেছি। এই তালাক দেওয়ার কথা না, আর কি মারা কথা না। এই বউ তোর বাদ হয়ে গেছে, এই বল দেওয়া যাবে না। এই শাহিন, তুই দাঁড়িয়ে কি করছিস? যা মেয়েটাকে বাপের বাড়ি ছুঁয়ে গা। ঠিক আছে মরল সাহেব, যাচ্ছি। মরুল সাহেব, আমার বউটাকে দিয়ে যাবেন না। আমার বউকে আমি খুব ভালোবাসি। আমার বউকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আপনারা আমাকে ছেড়ে দেন, আমার স্বামীকে ছাড়া আমিও বাঁচবো না। কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায়। মরুল সাহেব, তালাক কথাটা বলি আমি বিশাল ভুল করে ফেলেছি। কাল থেকে বইয়ের লেগে আমি কিচ্ছু খেতে পারিনি। আপনি আমাকে বাঁচান। দেখ, তুই ভুলবশত তালাক দিয়ে ফেলেছি। তোর বউ বাদ হয়ে গেছে। তোর ওই বউ যদি নিতে হয় তাহলে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে 3 মাস পর নিতে পাবি, তার আগে না। ইরে আল্লাহ, একই বেকাদাই পণ্য রে। মরুল সাহেব, আমার যা সুন্দরী বউ অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিলে সে শালা জীবনেও ঘুরে দেবে না। এই কথাটা তুই ঠিকই বলেছিস, তা কেউ ঘুরে দেবে না। তাহলে মরুল সাহেব, আমার বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? 3 মাস পরে বলে দিব।